Good afternoon, everyone. In this class, I am going to teach you a lesson number 5 of class 10, named Our Runaway Kite and written by Lucy Maud Montgomery. So let's go to the lesson. Here about the author and the text. So before going to the story, we should know something about the author and the text. Lucy Maud Montgomery, 1874 to 1942. লুসি মড মন্টগোমারি, যার জন্ম হয়েছিল 1874 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয়েছিল 1942 খ্রিস্টাব্দে, ওয়াজ এ কানাডিয়ান অথার, একজন কানাডা দেশের লেখিকা ছিলেন। বেস্ট নোন, বেশি পরিচিত ছিলেন, ফর এ সিরিজ, একটা ক্রমের জন্য। কিসের ক্রম? অফ নোভেলস, উপন্যাসের। বিগিনিং উইথ অ্যানি অফ গ্রিন গ্যাবলস, অ্যানি অফ গ্রিন গ্যাবলস নামের একটা উপন্যাস দিয়ে শুরু। এরকম উপন্যাসের ক্রমের জন্য তিনি বেশি পরিচিত। শি রোট নিউমারাস নোভেলস, তিনি অনেক সংখ্যায় উপন্যাস লিখেছিলেন। পোয়েমস, কবিতা, অ্যান্ড শর্ট স্টোরিজ, এবং ছোট গল্প। শি ওয়াজ মেড অ্যান অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার ইন 1935। তাকে বানানো হয়েছিল এক অফিসার, অর্ডারে। কার অর্ডারে? না, দ্য ব্রিটিশ এম্পায়ার, ব্রিটিশ সম্রাটের অর্ডার অনুসারে, আদেশ অনুসারে, ইন 1935, 1935 খ্রিস্টাব্দে। দিস শর্ট স্টোরি ইজ, এই ছোট গল্পটি হয় অ্যাবাউট এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, একজন ভাই এবং একজন বোনের সম্বন্ধে। লিভিং অন অ্যান আইসোলেটেড আইল্যান্ড, যারা বাস করত একটা নির্জন দ্বীপে। উইথ দেয়ার ফাদার, তাদের বাবার সঙ্গে। হু, যিনি, থ্রো এ সিরিজ, একটা ক্রমের মাধ্যমে, অফ ইনসিডেন্টস মানে ঘটনার মাধ্যমে, যিনি গেট রিইউনাইটেড মানে পুনর্মিলিত হতে পেরেছিলেন, পুনরায় মিলিত হতে পেরেছিলেন। উইথ দেয়ার, তাদের লং লস্ট, দীর্ঘদিন ধরে হারিয়ে যাওয়া রিলেটিভস, আত্মীয় স্বজনদের সঙ্গে। ইট ইজ এ টাচিং টেল, এটি একটি মর্মস্পর্শী গল্প। দ্যাট আন্ডারলাইন্স, যেটা বিশেষ করে উল্লেখ করে দেয় দ্য ভ্যালু অফ রিলেশনশিপস, আত্মীয় স্বজনদের মূল্য কতটা, সেটা আমরা এই গল্পটি থেকে জানতে পারি। নাও উই আর গোয়িং to unit number 1, and you know in this story there are 3 units. Among them, now we are reading unit number 1. Of course, অবশ্যই, there was nobody, সেখানে কেউ ছিল না, for us, আমাদের জন্য, to play, খেলার জন্য, with, on the big half moon, অর্থাৎ এই বিগ হাফ মুনে আমাদের সঙ্গে খেলার জন্য সেখানে অবশ্যই কেউ ছিল না। উই জাস্ট হ্যাড, আমাদের কেবলমাত্র ছিল, টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার, একে অপরের সঙ্গে যা কিছু খেলার বা যা কিছু করার ছিল আমাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ ছিল। অ্যান্ড উই ডিড, এবং সেটা আমরা সেভাবেই করতাম। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, আমরা বাস করি ওই বিগ হাফ মুন দ্বীপে। উই, দেখো এখানে ইনভার্টেড কমা দেওয়া আছে। উই মানে আমরা, আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। এখানে আমরা বলতে বোঝানো হচ্ছে বাবাকে, ক্লডকে, আমাকে, পিসিমা এস্থারকে, মিমিকে এবং ডিককে। অর্থাৎ আমরা বলতে এখানে 6 জনকে বোঝানো হয়েছে। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, এটা কিন্তু বলা হতো বাবা, ক্লড এবং
আমি, মানে এই তিনজন, মানে আমরা বলতে অ্যাকচুয়ালি তিনজন, কিন্তু এখানে আমরা বলতে বলা হয়েছে ছজনকে। দেখা যাক, ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট। এটি হয়েছে মানে তিনজন থেকে ছজন হয়েছে অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট। অন অ্যাকাউন্ট মানে হচ্ছে দরুন, অন অ্যাকাউন্ট অফ মানে হচ্ছে দরুন, দরুন। এটি একটি ঘুড়ির দরুনেই হয়েছে বা ঘুড়ির কারণেই হয়েছে, দ্যাট দেয়ার আর মোর অফ আস। আমাদের যে তিনজন থেকে ছজন হয়ে গেছি আমরা, এটা একটা ঘুড়ির জন্য সম্ভব হয়েছে। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। এটাই আমি তোমাদেরকে বলতে যাচ্ছি। অর্থাৎ ওই লেখিকা বলছেন যে এটা এই গল্পটাই আমি তোমাদের বলতে যাচ্ছি, যে আমরা তিনজন থেকে ছজন কি করে হলাম। ওকে, লেটস সি। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। বাবা হলেন ওই বিগ হাফ মুন বাতি ঘরের রক্ষী, মানে রক্ষীর কাজ করতেন তার বাবা, লেখিকার বাবা। আই এম 11 years old, আমার বয়স ছিল 11 বছর। অ্যান্ড ক্লড ইজ 12, ক্লডের বয়স ছিল 12 বছর। ইন উইন্টার, শীতকালের সময়, হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, যখন সেই বন্দরটা বরফে জমে যেত, শীতকালে তো বরফ জমে যায় বেশি, তো যখন সেই বন্দরটা মানে বরফে জমে যেত, উই অল মুভ ওভার টু দ্য মেন আইল্যান্ড, তখন আমরা কি করতাম, আমরা সেই মূল ভূখণ্ডে ফিরে যেতাম। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যখনই ওই বসন্ত আসতো, ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, তখনই আমরা এই আমাদের প্রিয় দ্বীপে ফিরে আসতাম। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট, মজার ব্যাপারটা হলো যে পিপল অলওয়েজ পিটিয়েড আস, লোকেরা সবসময় আমাদের দয়া দেখাতো। হোয়েন, যখন, দ্য টাইম কেম, সময়টা আসতো, ফর আস, আমাদের জন্য, টু রিটার্ন, অর্থাৎ মূল ভূখণ্ড থেকে যখন তারা তাদের বিগ হাফ মুনে ফিরে আসতো, তখন লোকেরা তাদের উপর দয়া দেখাতো। দে সেড, তারা বলতো, উই মাস্ট বি সো লানসাম ওভার দেয়ার, আমাদের অবশ্যই সেখানে একাকিত্ব বোধ হয়। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, কোনো ছেলেমেয়েরা তাদের সঙ্গে থাকতো না, লেখিকাদের সঙ্গে থাকতো না, তাই ওই লোকেরা বলতো যে তোমাদের হয়তো ওখানে খুব একাকিত্ব বোধ লাগে। অফকোর্স, অবশ্যই, ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইকড, অবশ্যই ক্লড এবং আমি, উড হ্যাভ লাইক মানে পছন্দ করতাম, টু হ্যাভ পেতে, সামওয়ান কাউকে, টু প্লে উইথ আস আমাদের সঙ্গে খেলা করার জন্য। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস, এটি ছিল শক্ত কাজ বা কঠিন কাজ ছিল, টু রান পাইরেট কেভস, সেই জলদস্যুদের গুহার মধ্যে দৌড়াদৌড়ি করে খেলা করা বা দৌড়া, অ্যান্ড থিংস লাইক দ্যাট, এবং এই ধরনের কাজ করা, উইথ অনলি টু, এই দুজনকে নিয়ে কেবল, এটি মানে শক্ত কাজ ছিল, মানে ভালো ছিল না আর কি। বাট উই ইউজ টু কোয়ারেল, কিন্তু আমরা ঝগড়া করতাম। ইউজ টু, এখানে দেখো ইউজ টুটা অনেকবার ব্যবহার হয়েছে, কিন্তু ইউজ টু মানে হচ্ছে হতো, খেত, যেত, যদি যোগ হয় মানে তাহলে কিন্তু ইউজ টু ব্যবহার করা হয়। বাট উই ইউজড টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, কিন্তু শীতকালে যখন আমরা মূল ভূখণ্ডে যেতাম তখন ছেলে মেয়েদের সঙ্গে একটু আধটু ঝগড়াঝাটি করতাম। সো ইট ওয়াজ পারহ্যাপস, পারহ্যাপস মানে সম্ভবত, সুতরাং সম্ভবত, ইট ওয়াজ জাস্ট অ্যাজ ওয়েল, এটা ভালোই ছিল, দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন, মানে মূল ভূখণ্ডে যখন তারা যেত তখন ওই অন্যান্য ছেলে মেয়েদের সঙ্গে ঝগড়াঝাটি করত। তাই লেখিকা বলছেন বরঞ্চ এটা এক প্রকার ভালোই হতো যে এখানে কোনো ছেলে মেয়েরা থাকতো না বিগ হাফ মুনে, তাহলে ঝগড়াঝাটি হতো না।
ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড। ক্লড এবং আমি কিন্তু কখনোই ঝগড়া করতাম না। নেভার মানে কখনোই না। টু বি শিওর, নিশ্চিত হতে, ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস অ্যাকসেপ্ট আস। নিশ্চিত রূপে বলা যেতে পারে যে বাবাকে দেখে মনে হতো না যে তিনি আরো কাউকে চান আমাদেরকে ছাড়া, আত্মীয় স্বজন হিসাবে। দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি। এই ব্যাপারটাই আমাকে এবং ক্লডকে অবাক করে দিত। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস। এই মূল ভূখণ্ডে সবারই কিন্তু কি আছে, আত্মীয় স্বজনেরা রয়েছেন। হোয়াই হ্যাড নট উই, আমাদের কেন ছিল না? ওয়াজ ইট, এটা কি ছিল বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড? এটা কি আমরা যে দ্বীপে বাস করি এই জন্যেই? আমরা দ্বীপে বাস করি এই জন্যে কি আমাদের কোনো আত্মীয় স্বজন ছিল না? অন্যদের ছিল। উই থট, আমরা ভাবতাম, ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস। আমরা ভাবতাম এটা খুব মজার ব্যাপার হতো, খুব আমোদ প্রিয় হতো যদি আমাদের থাকতো একজন কাকা বা কাকিমা এবং কিছু কাকাতো ভাই বোন। ওয়ান্স উই আস্কড ফাদার, একবার, ওয়ান্স মানে একবার বা একদা, উই আস্কড ফাদার, আমরা বাবাকে জিজ্ঞাসা করেছিলাম অ্যাবাউট ইট, এই সম্বন্ধে। কি সম্বন্ধে? যে সবারই তো আত্মীয় স্বজন আছে, আমাদের কেন নেই? বাট হি লুকড, কিন্তু তাকে দেখে মনে হলো, সো সরফুল, এতই দুঃখিত, দ্যাট উই উইস্ট, যে আমরা ভাবলাম, উই হ্যাড নট, এটা প্রশ্ন না করাই হয়তো ভালো ছিল। হি সেড, তিনি বললেন, ইট ওয়াজ অল হিজ ফল্ট, এসবের পিছনে তারই সব দোষ। অল হিজ ফল্ট, তারই দোষের কারণেই এরকম হয়েছে। ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট। ক্লড এবং আমি কিন্তু বুঝতে পারলাম না যে এটার মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছেন, কি বলতে চেয়েছেন, সেই অর্থটা আমরা বুঝতে পারলাম না। নাও ইউনিট নাম্বার 2, ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। গ্রীষ্মকালে ওই বিগ হাফ মুন দ্বীপে লাভলি, ইট ওয়াজ অলওয়েজ লাভলি, খুব মনোরম থাকতো। কি মনোরম থাকতো? আবহাওয়াটা, ওয়েদারটা। হোয়েন ইট ইজ ফাইন, এটা যখন খুব ভালো থাকতো। দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, সেই বন্দরটা হতো কেমন? নীল রঙের এবং শান্ত। উইথ লিটিল ওয়াইন্ড, এবং মৃদু মৃদু বাতাস। অ্যান্ড রিপলস, মানে সমুদ্রের ঢেউ। তাহলে সমুদ্রের ঢেউ, মৃদু মৃদু বাতাস, সমুদ্রের যে নীল রং এবং শান্ত, এটা খুব খুব সুন্দর লাগতো আর কি। এভরি সামার, প্রত্যেক গ্রীষ্মকালে, উই হ্যাড সাম হবি, আমাদের কিছু শখ থাকতো। দ্য লাস্ট সামার, গত গ্রীষ্মকালে, বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, ওই ডিক এবং মিমি আসার আগে, উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, আমরা ওই ঘড়ির সম্বন্ধে উন্মত্ত ছিলাম, মানে খুব চাইতাম, খুব ব্যস্ত ছিলাম। এ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম, একজন বালক, মূল ভূখণ্ডের একজন বালক, শোড মানে দেখিয়ে দিয়েছিল ক্লডকে, হাউ টু মেক দেম, কিভাবে সেগুলি বানাতে হয়, মানে কিভাবে ঘুড়ি বানাতে হয় সেটা একজন বালক দেখিয়ে দিয়েছিল ক্লডকে। ব্যাক অন দ্য আইল্যান্ড, এবং তারপর সেই তাদের বিগ হাফ মুনে আসার পর, তাদের দ্বীপে আসার পর, উই মেড প্লেন্টি অফ কাইটস, আমরা বলতে ক্লড এবং লেখিকা, আমরা ওই অনেক সংখ্যায় ঘুড়ি বানালাম। ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড, ক্লড ওই দ্বীপের বাইরে যেত। অ্যান্ড উই উড প্লে শিপরেক্ট মেরিনার সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস, এবং ঘুড়িটি দিয়ে আমরা ওই ধ্বংসপ্রাপ্ত জাহাজে নাবিকেরা যেমন সিগন্যাল পাঠাতো ফোনের মাধ্যমে, ঠিক সেই রকম ওরা ঘুড়িটাকে ফোনের হিসাবে ব্যবহার করে
খেলা খেলা খেলতো। উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কাভার্ড উইথ লাভলি রেড পেপার। আমাদের একটা ঘড়ি ছিল যেটা ছিল কি বড় এবং আচ্ছাদিত ছিল উইথ লাভলি রেড পেপার, খুব সুন্দর লাল কাগজ দিয়ে তৈরি। উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট। আমরা চিটিয়ে দিয়েছিলাম, সেটে দিয়েছিলাম কি সোনালি রঙের ওই চুমকির মতো জিনিস, যেটা আমরা ডেকোরেশনের জন্য ব্যবহার করি, তারার মতো এই সমস্ত ঘুড়িটা জুড়ে, এবং লিখে দিয়েছিলাম আমাদের নাম, পুরো নাম ক্লড লিট অ্যান্ড ফিলিপা লিট্টি। ক্লড লিট এবং ফিলিপা লিট এইগুলো আমরা লিখে দিয়েছিলাম। বিগ হাফ মুন, এবং এটাও লেখা ছিল বিগ হাফ মুন লাইট হাউস। সেই ঘুড়িটার উপরে ওরা তাদের নামগুলো এবং অ্যাড্রেসটা লিখে দিয়েছিল। ঠিক আছে। ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড ওয়াইন্ড ফর কাইট ফ্লাইং। একদিন ওই ঘুড়ি ওড়ানোর জন্য যেমন বাতাসের প্রয়োজন, সেরকম খুব সুন্দর বাতাস বইছিল। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড। আমি বুঝতে পারলাম না, বা আমি নিশ্চিত ছিলাম না এটা কিভাবে ঘটলো, কি ঘটলো দেখা যাক। বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, কিন্তু যখন আমি বাড়ি থেকে বা ঘর থেকে ওই ঘুড়িটা নিয়ে আসছিলাম, আই ট্রিপড, আমি হোঁচট খেয়ে গেলাম, অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, এবং একটা পাথরের মতো বা শিলার মতো শক্ত জিনিসের উপর পড়ে গেলাম। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, এবং আমার কনুইটা গিয়ে পড়লো পরিষ্কারভাবে, মানে সরাসরি কোথায়, ওই ঘুড়িটার উপর, মেকিং এ বিগ হোল, এবং তাতে কি হলো, ঘুড়িটাতে একটা খুব বড় ফুটো হয়ে গেল। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট, আমাদের তাড়া ছিল ঘুড়িটাকে সারানোর। ইফ উই ওয়ান্টেড, আমরা যদি চাইতাম, টু সেন্ড ইট আপ বিফোর দ্য ওয়াইন ফেল। ওয়াইন ফেল মানে বাতাসটা বন্ধ হওয়ার আগেই, কারণ ঘুড়ি ওড়ানোর পক্ষে একটা বিশেষ প্রকার বাতাসের প্রয়োজন, সেই বাতাসটা সবসময় বহে না। ঠিক আছে, তো সেই বাতাসটা বন্ধ হওয়ার আগেই আমাদের ওই ঘুড়িটাকে সারানোর খুব তাড়া ছিল। উই রাস্ট ইনটু দ্য লাইট হাউস, আমরা সেই বাতি ঘরের দিকে দ্রুত বেগে দৌড়ে গেলাম। টু গেট সাম পেপার, কিছু কাগজ পাওয়ার জন্য। উই নিউ, আমরা জানতাম, দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, যে সেখানে আর কোনো লাল কাগজ ছিল না। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, হাতের কাছে যেটা প্রথম এলো সেটাই আমরা নিয়ে নিলাম। অ্যান ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম, বসার ঘরে একটা বইয়ের তাকের উপরে একটা পুরাতন কিছু পড়েছিল, সেটাই আমাদের হাতে প্রথমে এলো, এবং আমরা সেটাই নিয়ে নিলাম। উই পেস্ট দ্য কাইট আপ উইথ দ্য লেটার, আমরা সেই চিঠিটা দিয়ে ফুটো হওয়া ঘুড়িটাকে সেটে দিলাম। আই এ সিট অন ইচ সাইড, দুই দিকেই সেটে দিলাম। অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার, আগুন দিয়ে সেটাকে সেঁকে দিলাম, কারণ গন্ধ দিয়ে, আঠা দিয়ে যখন কোনো কাগজকে সাঁটানো হয় তখন কিন্তু ভিজা ভিজা ভাব থাকে, তো সেটা ঠিক করার জন্য ও আগুনে সেঁকে দেওয়া হলো, শুকিয়ে নেওয়া হলো। উই স্টার্টেড আউট, আমরা শুরু করলাম। অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড, এবং ঘুড়িটা পাখির মতো উপরের দিকে ধীরে ধীরে উড়তেই লাগলো। দ্য ওয়াইন্ড ওয়াজ গ্লোরিয়াস, বাতাসটা ছিল মারাত্মক সুন্দর, মানে ঘুড়ি ওড়ার পক্ষে খুবই সুন্দর। অ্যান্ড ইট সোড, এবং এটা উপরের দিকে উড়ে যেতে লাগলো। অল অ্যাট ওয়ান্স, হঠাৎ, স্ন্যাপ, মানে একটা আওয়াজের একটা মানে শব্দ বটে এটা, যেমন পটাং, ফট, এই ধরনের। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড, এবং ক্লড ছিল স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড, মানে এই যে পটাং করে একটা শব্দ হলো বা ফট করে একটা শব্দ হলো, সেই শব্দটা ছিল কি ওই সুতোটা টুটে যাওয়ার শব্দটা। এবং টুটে যাওয়ার পর ওই সুতোর এক টুকরো হাতে নিয়ে ক্লড লুকিং ফুলিশ, ফেল ফেল করে বোকার মতো লাগছিল তাকে, অবাক হয়ে গিয়েছিল সে।
হঠাৎ ঘড়ির সুতোটা ছিটে গেল। আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড। আমাদের সেই সুতোটা ছিটে যাওয়া ঘড়িটা মানে স্বাধীন হয়ে গেল এবং সেই ঘড়িটা ধীরে ধীরে উড়তে উড়তে কি হয়ে গেল, ওই মূল ভূখণ্ডের দিকে উড়ে যেতে লাগলো। ওকে, লেটস সি দ্য নেক্সট পার্ট। ইউনিট 3। ইউনিট 3, এ মান্থ লেটার। এই ঘটনার 1 মাস পর। কোন ঘটনার? ওই ঘড়িটির সুতোটা ছিটে যাওয়াতে ঘড়িটা উড়তে উড়তে মূল ভূখণ্ডের দিকে চলে গেল, সেই ঘটনার 1 মাস পর। এ লেটার কেম ফর ফাদার। একটা বাবার নামে চিঠি এলো। আফটার হি ফিনিশড রিডিং ইট, সেটা পড়া শেষ করার পর, হিজ আইজ লুকড, তার চোখগুলো দেখে মনে হলো, অ্যাজ ইফ, যেন, হি হ্যাড বিন ক্রাইং, যেন তিনি কাঁদছেন। অর্থাৎ চিঠিটা পড়তে পড়তে তার চোখে জল এসে গিয়েছিল এবং তার চোখগুলো দেখে মনে হয়েছিল যে তিনি যেন কাঁদছেন ওই চিঠিটা পড়া শেষ করার পর। ডু ইউ ওয়ান্ট টু নো, তোমরা কি জানতে চাও, হোয়াট বিকেম অফ ইউর কাইট, তোমাদের ঘড়িটা অবশেষে কি হয়েছিল? হি সেড, তিনি বললেন। দেন হি স্যাট ডাউন বিসাইড আস, তারপর তিনি আমাদের পাশে এসে বসলেন। অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি, এবং সম্পূর্ণ গল্পটা তিনি আমাদের বললেন। ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, বাবার একজন ভাই এবং একজন বোন ছিল। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার, তার বাবা তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছিল। অ্যান্ড লেফট হোম, এবং বাড়ি ছেড়ে চলে এসেছিলেন। ইয়ার্স আফটার ওয়ার, অনেক অনেক বছর পর, হি ফেল্ট, তিনি অনুভব করলেন, সরি, তিনি দুঃখ অনুভব করলেন, দুঃখিত হলেন, অনুতপ্ত হলেন। অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক, এবং যখন তিনি ফিরে গেলেন, কি জন্য ফিরে গিয়েছিলেন? হয়তো বা ক্ষমা চাইতে, বা হয়তো বা তাদেরকে নিয়ে আসতে। হোয়েন হি ওয়েন্ট ব্যাক, যখন তিনি ফিরে গেলেন, হি ফাউন্ড, তিনি দেখতে পেলেন, হিজ ব্রাদার হ্যাড ডায়েড, তার ভাই মারা গিয়েছিলেন ততদিনে। অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, এবং তিনি তার বোনকেও খুঁজে পেয়েছিলেন না। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড, যে চিঠিটা পড়ে পড়ে তিনি কাঁদার মতো হয়ে গিয়েছিলেন, খুব দুঃখ পেয়েছিলেন, সেই চিঠিটা যেটা তিনি সদ্য পেয়েছিলেন, ওয়াজ ফ্রম হিজ সিস্টার, সেই চিঠিটা এসেছিল তার বোনের কাছ থেকে। আন্ট এস্থার, আন্ট এস্থার মানে বাবার যদি বোন হয় তাহলে এর পিসিমা, তাহলে পিসিমা এস্থার কাছ থেকে এসেছিল চিঠিটা। মাদার অফ ডিক অ্যান্ড মিমি, এবং পিসিমার এক ছেলে এক মেয়ে, ডিক এবং মিমি। শি ওয়াজ এ উইডো, তিনি ছিলেন একজন বিধবা মহিলা। হু লিভড, যিনি বাস করতেন, হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, ওই দেশেরই মানে কয়েকশো মাইল দূরে বাস করতেন। ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস, একদিন যখন ডিক এবং মিমি জঙ্গলের, এখানে উডস মানে জঙ্গল, জঙ্গলের বাইরে ছিল, দে ডিসকভার্ড, তারা আবিষ্কার করলো, দ্য কাইট, সেই ঘড়িটি। কোন ঘড়িটি? যে ঘড়িটি উড়ে মানে যে ঘড়িটি, কোন ঘড়িটি? যে ঘড়িটি উড়িয়েছিল ক্লড এবং লেখিকা, সেই ঘড়িটি। অন দ্য টপ অফ এ ট্রি, একটা গাছের ওপরে। অ্যান্ড ক্যারিয়েড ইট হোম, এবং তারা সেই ঘড়িটিকে গাছ থেকে পেড়ে বাড়িতে নিয়ে গিয়েছিল। হোয়েন দেয়ার মাদার স দ্য কাইট, যখন তাদের মা সেই ঘড়িটি দেখলেন, পেস্ট উইথ দ্য লেটার, সেই চিঠি সাটা অবস্থায়। কোন চিঠিটা? সেই যে চিঠিটা দিয়ে তারা ফুটো ঘড়িটাকে সেটে দিয়েছিল, সারিয়ে নিয়েছিল, সেই চিঠিটা। উইথ দ্য লেটার, সেই চিঠি দিয়ে সাটা সেই ঘড়িটি যখন তার মা দেখলেন, সি টার্নড পেল, তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল।
খুব আশ্চর্য হয়ে গিয়েছিল, খুব ফ্যাকাশও হয়ে গিয়েছিল, খুব দুঃখও পেয়েছিল। ইট ওয়াজ দ্য ভেরি লেটার শি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার। এটাই ছিল সেই চিঠিটা যেটা তিনি তার ভাইকে একদা লিখেছিলেন। ফিলিপ্পা ওয়াজ হার মাদার্স নেম। ফিলিপ্পা ছিল তার মায়ের নাম। অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স, এবং তার বাবার নাম ছিল ক্লড। এবং যেহেতু ওই ঘুড়িটার উপর ফিলিপা এবং ক্লডের নাম লেখা ছিল, তাই ওই এস্থার পিসিমা খুব সহজেই বুঝতে পেরেছিলেন যে এই ঘুড়িটা কোথা থেকে এসেছে। সি নিউ, তিনি জেনে গিয়েছিলেন হু উই মাস্ট বি, আমরা কারা হতে পারি। সো শি স্যাট ডাউন অ্যান্ড রোড টু বিগ হাফ মুন অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার। এবং তিনি তাই বসে পড়লেন এবং সেই বিগ হাফ মুন অ্যাড্রেসে একটা চিঠি লিখলেন এবং বাবা সেটা পেয়েছিলেন, সেই চিঠিটি, তার লেখা সেই চিঠিটি। নেক্সট ডে, পরের দিন, এবং বাবা যখন সেই চিঠিটা পেলেন, ওই লেখিকার পিসিমার লেখা চিঠিটি যখন পেলেন, তখন তার বাবা থাকতে পারলেন না। ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্থার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম। এবং তৎক্ষণাৎ তিনি গেলেন এবং সেই লেখিকার পিসিমা, ডিক এবং মিমিকে নিয়ে এলেন। দে হ্যাভ বিন হিয়ার এভার সিন্স, এবং তখন থেকে তারা এখানে থাকতে লাগলেন। আন্ট এস্থার ইজ এ ডিয়ার, পিসিমা এস্থার একজন খুব প্রিয়। অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি, ডিক এবং মিমি ছিল খুব আমোদ প্রিয়, আমোদ প্রমোদ প্রিয়, হাসি খুশি মেজাজের। ফর ওয়ার্ডস, যেটা বলে শেষ করা যায় না, এতই হাসি খুশি তারা ছিল। বাট দ্য বেস্ট অফ ইট, কিন্তু সব থেকে যেটা ভালো জিনিস সেটা হলো অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও, এখন আমরা আত্মীয় স্বজন পেয়ে গেছি। সো দিস ওয়াজ দ্য স্টোরি নেমড আওয়ার রানওয়ে কাইট, রিটেন বাই লুসি মড মন্টগোমারি। হ্যাঁ, তো এবার বলো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করে দিবে। আর একটি কথা, যদি এই রকমের এই ভিডিও তোমরা আরও পেতে চাও, বিভিন্ন ক্লাসের বিভিন্ন ইংরেজি লেসনের গল্পগুলো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তো এখানে শেষ করছি। থ্যাংক টু অল।